আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হলো সিএসএস ইনহেরিটেন্স দিয়ে। সিএসএস ইনহেরিটেন্স এটা মূলত একটা কনসেপচুয়াল ব্যাপার। আপনি যদি আপনার সিএসএস আরও ভালো করতে চান, তাহলে এই জিনিসটা বা এই কনসেপ্টটা সম্পর্কে জানাটা আপনার জন্য খুবই জরুরি। তো আমরা ইনহেরিটেন্স বোঝার জন্য যে ডকুমেন্টটা এখানে ক্রিয়েট করছি, খুবই সিম্পল একটা মার্কআপ আমরা নিছি। এখানে বডি ট্যাগের ভিতরে আমরা দুইটা ডিভ নিছি, একটা ফর্ম নিছি, একটা H1 এবং একটা P। খুবই সিম্পল একটা আমাদের সেটআপ এবং একটা বাটন আছে আমাদের। তো এইখানে আমরা যদি ইনহেরিটেন্স কনসেপ্টটা বুঝতে চাই, আমরা একটা কাজ করি, চলেন আমরা প্রথমে বডি ট্যাগটাকে সিলেক্ট করি এবং এটার একটা কালার দিই। কালার দিলাম রেড এবং এটা আমরা সেভ করি। আমরা দেখতে পারবো যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। আমাদের H1 এর কালারটা চেঞ্জ হয়েছে, আমাদের প্যারাগ্রাফের কালারটা চেঞ্জ হয়েছে, বাট আমাদের বাটনের কালারটা চেঞ্জ হয় নাই। ইভেন আমাদের যেখানে একটা ইনপুট টাইপ টেক্সট ছিল, এখানে যদি আপনি কিছু লেখেন, ধরেন আমি আমার নামই লিখলাম, এইটাও কিন্তু আমাদের চেঞ্জ হয় নাই। তাহলে কেন এটা হইলো? মানে আমাদের H1 এর কালারটা চেঞ্জ হইলো, প্যারাগ্রাফের হইলো, বাট এই দুইটার হইলো না, কেন হইলো না? এইটা আমরা একটু ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে আমরা এলিমেন্টটাকে সিলেক্ট করবো এবং তারপর এই যে নিচে যে স্টাইল কম্পোনেন্ট, স্টাইল, কম্পিউটার, লেআউট ইত্যাদি আছে, এখান থেকে শুধুমাত্র স্টাইলটা আমাদের আপাতত দরকার। এটা একটু বড় করি। আমরা দেখব যে এই H1 এর কিছু আগে থেকে ডিফাইন করা স্টাইল আছে। এটা কোত্থেকে আসলো? এটা আসছিল ইউজার এজেন্ট স্টাইল শিট থেকে, মানে যেখান থেকে মূলত আমাদের ব্রাউজারের যে বিল্ট ইন যে সিএসএসগুলো আছে সেগুলো অ্যাপ্লাই হয়। তো আপনি যদি একটু নিচের দিকে তাকান, আপনি একটা জিনিস এখানে খেয়াল করবেন যে ইনহেরিটেড ফ্রম বডি, মানে বডি থেকে সে স্টাইল ইনহেরিট করছে। কোনটা ইনহেরিট করছে? কালারটা ইনহেরিট করছে। খুবই ভালো কথা, বুঝলাম। তাহলে আমার H1 আর P এই ইনহেরিট করে তারপরে সে পাইছে। বাট আমার এইখানে কি ঘটলো? আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, মানে এবং আমি যদি বাটনটাকে সিলেক্ট করি, আমরা একটু উপরে দেখলেই দেখতে পারবো যে আমরা বাটনটাকে সিলেক্ট করছি। এই যে দেখেন, বাটনটাকে সিলেক্ট করছি। এখন নিচে এসে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটার অ্যাক্টিভ স্টেটে কিছু এখানে স্টাইল দেওয়া আছে, বাটনের কিন্তু বেশ বড়সড় একটা স্টাইল দেওয়া আছে আমাদের এই ব্রাউজারের যে ডিফল্ট যে স্টাইল থাকে সেখানে। এবং এইখানে দেখেন কালার নামে একটা প্রপার্টি দেওয়া আছে এবং ওর কালার কি করে দেওয়া আছে? ব্ল্যাক করে দেওয়া আছে। ওকে, তো বাট এইখানেও কি আমাদের ইনহেরিটেড ফ্রম বডি এটা কি পায় নাই? পাইছে, বাট ইনহেরিট করা যে প্রপার্টিগুলো থাকে এগুলোর স্পেসিফিসিটি খুবই কম হয়। ইভেন আমাদের ব্রাউজারের যে ডিফল্ট সিএসএস থাকে সেটাও এটাকে ওভাররাইট করে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে আমাদের রেটটা পাওয়া সত্ত্বেও দেখতে পারতেছি না, কারণ এটার স্পেসিফিসিটি খুবই কম। ওকে, এখন আপনি ধরেন চাইতেছেন যে বাটনের যে কালারটা এটা ইনহেরিট করে যেটা আসবে সেটাই জানি পায়, তখন আপনি কি করতে পারেন? আপনি এই বাটনটাকে এখন একটু সিলেক্ট করেন, এটার আপনি কালার করে দেন ইনহেরিট। যখন আপনি ইনহেরিট করে দিবেন, আপনি যদি এখন সেভ করেন, আপনি দেখবেন যে এটার কালার রেড হয়ে গেছে। কেন হলো? আপনি এইখানে এসে একটু দেখেন যে ইউজার এজেন্ট স্টাইল শিট যেটা ছিল সেটা কিন্তু এখন কালারটা ক্রস দেখাইতেছে, কারণ আমরা ডিরেক্ট বাটন সিলেক্ট করছি। আমরা স্পেসিফিসিটির ভিডিওতে বলছিলাম যে ব্রাউজারের যে ডিফল্ট যে সিএসএসগুলো আছে এগুলোর স্পেসিফিসিটি খুবই কম হয়। আপনি যে কোনোভাবে মোটামুটি সিলেক্ট করে দিতে পারলে ওইটা ওভাররাইট করা যায়, কোনো সমস্যা নেই। এখানে ওভাররাইট করে আমরা বলতেছি যে তুমি ইনহেরিট করবা। এখন ইনহেরিট ব্যাপারটা কি জিনিস? ইনহেরিট ব্যাপারটা বুঝতে গেলে আমরা একটু রিয়েল লাইফে চলে যাই, ঠিক আছে? আপনি ইনহেরিট শব্দের বাংলা হইতেছে উত্তরাধিকার। তো আপনি উত্তরাধিকার সূত্রে আপনার বাবা বা দাদার যেই সম্পত্তিগুলো আছে সেগুলো আপনি পাবেন। সিএসএস এর ক্ষেত্রে ব্যাপারটা তাই ঘটে। এরা তাদের প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্ট যারা আছে তাদের যে স্টাইলগুলো আছে সেইখানকার কিছু স্টাইল তারা ইনহেরিট হয়ে পাইতে থাকে। এইখানে আমরা তাকে বলে দিতেছি বাটনকে যে তুমি তোমার প্যারেন্টের যে কালারটা আছে সেটাকে তুমি ইনহেরিট করো। এখন একটা মজার ব্যাপার আপনি দেখেন যে এখানে বাটনটাকে কিন্তু আমরা একটা ডিবের ভিতরে রাখছি, বাট বাটনটা কালারটা নিল কোত্থেকে? এই যে বডি থেকে। এখন যদি আমরা এই ডিবের একটা কালার দিতাম, ধরেন আমরা এখানে দিয়ে দিলাম কালার গ্রিন, এখন কিন্তু আমাদের উপরেরগুলোরও চেঞ্জ হয়ে যাবে। দেখেন গ্রিন হয়ে গেছে। কেন হয়ে গেল? আপনি যদি একটু দেখেন যে উপরের এই ডিবের কালারও কিন্তু গ্রিন, আলটিমেটলি ওই অনুযায়ী গ্রিন পাইছে। এখন বাটনের কালার ইনহেরিট দিলাম, তারপরেও গ্রিন পাইলো। কেন পাইলো? কারণটা হইতেছে ইনহেরিট কি কোন লেয়ারে চলে এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। আপনার প্রথমে ছিল হইতেছে বডি, তার ভেতরে ডিপ, তার ভেতরে হইতেছে আপনার বাটন। তো আপনি এই বাটনকে যখন ইনহেরিট করতে বলতেছেন, বাটন তো ইমিডিয়েট তার যে প্যারেন্ট আছে তার কি স্টাইল আছে সেটা আগে খোঁজার চেষ্টা করবে, তাই না? যখন আমাদের এটা ছিল না তখন এইখানে কোনো স্টাইল সে পায় নাই, সে গেছে বডির কাছে। এইভাবে কিন্তু ধাপে ধাপে ইনহেরিট করা স্টাইলগুলো অ্যাপ্লাই হতে থাকে, ঠিক আছে? সো আই হোপ এই যে অর্ডারিংটা যে কোনটা পাবে এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমাদের কি সমস্ত সিএসএস এর যত প্রপার্টি আছে সবগুলা কি আসলে ইনহেরিট হয়? না, আসলে সবগুলো হয় না। এখানে একটা লিস্ট আছে, আমি আপনাকে দেখাই। মোটামুটি এই যে প্রপার্টিগুলো আছে এগুলো হইতেছে ইনহেরিটেড সিএসএস প্রপার্টি, মানে এগুলো আপনার ইনহেরিট করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ইনহেরিট তাহলে আমরা কাজে লাগাবো কোথায়? এটা যদি স্পেসিফিসিটি এতই কম থাকে তাহলে এটা আমাদের দরকারটা কেন? ধরেন আপনি আপনার পুরো ডকুমেন্টের যেই এই যে টাইপোগ্রাফিটা আছে এটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, মানে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, লাইন হাইট, এই জিনিসগুলো আপনি একবারে দিতে চাইতেছেন। তো প্রত্যেকবার পিকে ধরে ধরে দেওয়ার চাইতে, H1কে ধরে ধরে দেওয়ার চাইতে একবারে এটা অনেক ভালো না? আপনি ধরেন এইখানে একবারে সেট করে দিবেন তার যে প্রপার্টিগুলো আছে। ধরেন আপনি তাকে ফন্ট ফ্যামিলি বলে দিলেন,
এখানে আমরা একটা মনোস্পেস ফন্ট দিই, ধরেন এটাই দিলাম। এখন যদি আপনি সেভ করেন, আপনি দেখেন যে আপনার এইরকম ফন্ট কিন্তু হয়ে গেছে। তো তার মানে এখন কিন্তু আমার ধরে ধরে এটাকে আলাদা আলাদা করে করার কিছু নেই। আপনি ধরেন লাইন হাইটও ঠিক করতে চাইতেছেন, আপনি এখানে কিন্তু লাইন হাইট প্রপার্টিটা দিয়ে দিতে পারেন। আমরা এখানে মেলা বাড়াই দিই, 6 EM দিই, ধরেন আমরা সেভ করি, আমরা দেখবো যে অনেক ফাঁকা হয়ে গেছে। এই EM তারপরে PX, এই যে যে ইউনিটগুলো আছে, CSS ইউনিট নিয়েও আমাদের ডেডিকেটেড ভিডিও থাকবে। এবং আপনি যদি বেশ পরে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অলরেডি হয়তো আমাদের চ্যানেলে ওই ভিডিওটা আছে। ওকে, তো এই ছিল আমাদের ইনহেরিটেন্স যে কনসেপ্টগুলো, সেইটা আমি সবগুলো আন্ডু করি, কারণ এগুলো প্রত্যেকটাই আমি আবার গিটহাবে দিয়ে দেবো তো আপনাদের জন্য। সো আপনারা যদি চান, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি গিটহাবে গিয়ে সমস্ত আপনার যে এই যে চার্টটা আছে বা ফাইলগুলো আছে এই সবগুলোই বুঝতে পারবেন। তো আশা করি ইনহেরিটেন্স ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এবং এইখানে দেখেন বাটনের ক্ষেত্রে আরেকটা ব্যাপার একটু দেখে নেন, যে বাটনে যখন আমরা কিন্তু এই ডিবের কালার গ্রিন করে দিচ্ছি, বেসিক্যালি ও দুই জায়গা থেকে ইনহেরিট করতেছে, এইখান থেকেও ডিপ থেকেও করতেছে, বাট এখান থেকেও করতেছে। কিন্তু দুইটার ভিতরে যেহেতু কনফ্লিক্ট হয়ে গেছে, কে তখন উইন করবে এটা একটা প্রশ্ন আসতেছে। তখন উইন করতেছে হলো তার ইমিডিয়েট প্যারেন্ট, যেটা আমরা তখন বললাম। এবং অর্ডারিংটাও যদি আমরা নোটিস করি, দেখেন এখানে প্রায়োরিটি বা স্পেসিফিসিটি বলে দিচ্ছে, সবচেয়ে বেশি প্রায়োরিটি হইতেছে বাটন সিলেক্টরের যেটা, তারপরে আমাদের কোনটার ইউজার এজেন্ট স্টাইল শিট বা আমাদের ব্রাউজারের যেটা সেটা, এবং তারপরে দেখেন কোনটাকে সে প্রায়োরিটি দিতেছে, আমাদের ইমিডিয়েট প্যারেন্টের কাছ থেকে যেটা পাইছে ডিপ, এবং লাস্টলি সে দিতেছে হলো বডি। সো এই হায়ারার্কিটা বা এই কনসেপ্টটা যদি বোঝেন, তাহলে ইনহেরিটেন্স আমার মনে হয় না খুব কঠিন কিছু, এটা আপনারা খুব সহজেই আপনাদের কাজে ইউজ করতে পারবেন। তো সামনে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল আসতেছে, সেটা হলো CSS বক্স মডেল, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওই সময় আমরা আসলে দেখতে পারবো যে কীভাবে আমরা এই ইনহেরিটেন্স কনসেপ্টটাকে কাজে লাগাইতে পারি, বা ইনহেরিটেন্সের অল্টারনেটিভ হিসেবে আমরা কি করতে পারি। এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিয়ে শেষ করতে চাই, ধরেন আমরা এটাকে কিন্তু ইনহেরিটেন্স বলবো না। কোনটাকে? এই যে ধরেন আপনি এইরকম গ্লোবাল দিলেন, দিয়ে আপনি বললেন কালার অরেঞ্জ, এইটা কিন্তু ইনহেরিটেন্স না। আপনি যদি এখন একটু সেভ করেন, আপনি দেখেন সবগুলো কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। আপনার একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু ইনহেরিট করার কিছু নাই। আপনি যদি এটা একটু ইন্সপেক্ট করেন, আপনি দেখেন ডিরেক্ট মানে কিন্তু কালার অরেঞ্জ দেখাই দিচ্ছে, আমরা নিচে কিন্তু কোনো ইনহেরিট পাইতেছি না। কারণ এই যে স্টার বা ইউনিভার্সাল সিলেক্টর যেটা করে, প্রত্যেকটা এলিমেন্টকে সিলেক্ট করে তারপর সেটার কালার দেয়, এটা আসলে ইনহেরিটেন্স না, এটা ডিরেক্ট সিলেক্টর। ঠিক আছে? তো এখন এটার স্পেসিফিসিটি অনেক কম থাকে, এটাও আমরা বলছিলাম আমাদের স্পেসিফিসিটির ভিডিওতে। তো আই হোপ এটা বুঝতে পারছেন যে এটা কিন্তু আপনার ইনহেরিটেন্স না। ইনহেরিটেন্স হবে শুধুমাত্র প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে, প্যারেন্টের যে স্টাইলগুলো আছে সেগুলো যখন চাইল্ডের ভিতরে যাবে সেটা হইতেছে ইনহেরিটেন্স। সো আই হোপ এটা আপনি বুঝতে পারছেন। টাটা।